যেদিন থেকে এই বাড়িতে এসেছো সেদিন থেকে তো একটার পর একটা অনিষ্ট করেই চলেছো। তুমি আমাদের ক্ষমা করো আর দয়া করে ভাইয়ের টাকা নষ্ট করো না। মনে রেখো সবকিছু করতে না টাকা লাগে, আর সেই টাকাটা তোমার নেই দিদি, নেই। যত সব লক্ষ্মী বনা। এ কি আপনারা কিছু ফেলে গেছে নাকি বাচ্চা? মানে না, এই তো আপনারা নিয়ে গেলেন বাচ্চাকে। বাচ্চাকে নিয়ে গেলাম মানে? আমরা তো এক্ষুনি এলাম। হ্যাঁ মানে আপনি তো জানেন আমরা গাড়ি করে আসি বাচ্চাকে নিতে। কার সাথে ছেড়েছেন বাচ্চাকে? আমি কারোর সাথে ছাড়িনি ম্যাডাম, এখানেই দাঁড়িয়েছিল। আমি একটা বাচ্চাকে ওপারে ছাড়তে গেছিলাম গাড়িতে, ফিরে এসে দেখি গেটের সামনে নেই। এই তো 5 মিনিট আগের ঘটনা। কি বলছেন আপনি? ঋষি ঋষি ঝলমল কোথায় গেল? আমরা কোথায় খুঁজবো ওকে? কি করব? আবার কেউ কিডন্যাপ করে নিল না তো? কাম অন মেহুলি, আপনি চলুন তো, চলুন ভেতরে চলুন। হ্যাঁ আসুন 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 ম্যাডাম, আসুন স্যার। কি হলো? বিদ্যুৎ চমকালো যে, বৃষ্টি হবে নাকি? কি আশ্চর্য, এমন অসময়ে বৃষ্টি। আজ দিনটা বড় অদ্ভুত, সবকিছু কেমন উলট পালট হয়ে যাচ্ছে। ম্যাডাম আমি কিছু করিনি ম্যাডাম, ম্যাডাম আমার কোনো দোষ নেই ম্যাডাম, ম্যাডাম আমার কোনো দোষ নেই, আমি সত্যি বলছি। শাট ইওর মাউথ। আমার ছেলের যদি কিছু হয় না আমি তোমায় দেখে নেবো, মাইন্ড ইট। মেহুলি গাড়িতে চলো। কোথায় যাব? গাড়িতে উঠে কি হবে ঋষি? কোথায় খুঁজবো আমরা ঝলমলকে? কোথায় রেখেছো আমার ছেলেকে? ম্যাডাম আমি কিছু কি করিনি করেছো আমার ছেলের সাথে? ম্যাডাম, আমি কিছু এক্ষুনি করিনি। খুঁজে দাও। মেহুলি কাম ডাউন, মেহুলি প্লিজ। কি হচ্ছে নাকি? দেখো 5 মিনিট আগে তো ঝলমল এখানেই ছিল, তার মানে বেশি দূর যেতে পারি। লেটস মুভ, কাম অন। দিদি ভাই নিয়ে যায়নি তো ঝলমলকে? এগুলো এখন ভাবার টাইম নয় মেহুলি। কাম অন, লেটস মুভ, কাম অন। হ্যালো, হ্যাঁ শোন রাইমা, ঝলমল আকাশকুল থেকে বেরিয়ে গেছে, মানে ও নিজে বেরিয়েছে না কেউ ওকে নিয়ে বেরিয়ে গেছে কিছু বুঝতে পারছি না। তুই বাবাকে এক্ষুনি জানিয়ে দে। আমি আর মেহুলি খুঁজছি ওকে এখন। কি বলছিস কি তুই? আর শোন, এর মধ্যে যদি ঝলমল ফিরে আসে তাহলে আমাকে সাথে সাথে ফোন করে জানাবি, ঠিক আছে? তুহিন, মা, বাবা, ঝলমল। হ্যালো মা। ঝলমল, ঝলমল। ঋষি, ঝলমল। ঝলমল! মাম্মা মেসে আছে, আলমার কাছে যেতে দিবে না, পালাতে হবে। চলুন। কোথায় গেল বলো তো? এক মিনিট, এই ওদিকটা চল। কোথায় গেল গো? ঋষি, তুমি শিওর এদিকে এসেছে? আমার মন বলছে মেহুলি, ঝলমল এদিকে। ঝলমল, ঝলমল! ঝলমল! মাম্মা বাবা এইখানেও চলে এসেছে, আমাকে আলমার কাছে যেতে দেবে না। আমি কোথায় লুকাবো? কোথায়? চল। কোথায় ঝলমল! গেল? ঝলমল!
কিন্তু তুমি ভেতরে আছো, এক্ষুনি বেরিয়ে এসো, ভালো লাগছে না আর। খুব খারাপ হয়ে যাবে, ঝলমল বেরো এক্ষুনি। বিউলি প্লিজ মাথা ঠান্ডা রাখো। ঝলমল, ঝলমল, লক্ষ্মী শোনো আমার, দেখো তুমি যে ভিডিও গেমটা চেয়েছিলে ওটা আমি নিয়ে এসেছি কিন্তু। না না, আমি চুপ করে থাকি তাহলে পাপারা চলে যাবে, আমি তারপর আলোমার কাছে যাব। ঝলমল বেরো না বাবা, ঝ- নেই এখানে ঋষি, কোথায়? এক মিনিট, আমার সাথে এসো। ঝলমল, পাপা তো এইদিকে আসছে। কি আওয়াজ? কোথা থেকে আওয়াজ পেলো? নেই এখানে ঋষি, কোথায় ঝলমল, গেল? এক মিনিট, ঝলমল, ঝলমল তুমি আমার লক্ষ্মী শোনা না, গুড বয়। আরে ভিডিও গেমটা আমার কাছে আছে ঝলমল। হ্যাঁ ঝলমল বেরিয়ে এসো, আচ্ছা প্রমিস করছি মামাও বকবে না, তুমি প্লিজ বেরিয়ে এসো। চলো, ভালো লাগছে না। ঝলমল, 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 ঝলমল। কি হলো? সাপ, সাপ, ঝলমল, ঝলমল। এখন এগুলোর সময় নয়, ঝলমলকে হসপিটাল নিয়ে যাবে, কেমন? ঝলমল, ঝলমল কিচ্ছু হবে না। ঋষি, ঋষি কি হবে? কিচ্ছু হবে না। ঝলমল, ঝলমল, ডক্টর, ডক্টর মাই সান, প্লিজ বাঁচিয়ে নিন, প্লিজ, আই বেগ অফ ইউ, প্লিজ। স্নেক বয়, ডক্টর ডু সামথিং প্লিজ। আচ্ছা আচ্ছা, আপনি শান্ত হন, আমাকে আগে দেখতে দিন। কোনো বিষাক্ত সাপে কামড়েছে মনে হচ্ছে। নার্স, ওনাকে স্পেশাল কেবিনে ট্রান্সফার করো ফার্স্ট, আর একটা অ্যান্টিভেনাম রেডি করো। আলোমাকে? আপনি? না, অন্য হয়েছে। যেই হোক, ওনাকে এক্ষুনি ডেকে নিন, পেশেন্টের ওনাকে দরকার। এই চলো। ঝলমল, ঝলমল, ঋষি। নেউলি, নেউলি লিসেন টু মি, আমাদের কাছে আর কোনো উপায় নেই, তুমি বৌদিকে ফোন করো প্লিজ। নেউলি শুনতে পেলে না কি বললাম? ফোন করো প্লিজ। ওই মহিলার জন্য আমার ছেলের আজকে এই অবস্থা, আমি ওকে কিছুতেই ফোন করবো না। হ্যাঁ রশনি বল। বৌদি ভাই, রশনি, কি হয়েছে, কাঁদছিস কেন? বৌদি ভাই কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, ওখানে খুব বড় বিপদ হয়ে গেছে। বিপদ? কি বিপদ? কি হয়েছে? এই রশনি, চুপ করে আছিস কেন? বল না কি হয়েছে। ঝলমল ঠিক আছে তো? হ্যাঁ বল না। ঝলমলকে সাপে কামড়িয়েছে বৌদি ভাই। দাদা, দাদা দাঁড়ান না, আমি একটু যাবো। দাদা, দাদা দাঁড়ান না দাদা। হে ঠাকুর, এত বড় ক্ষতি কেন করলে আমার ঝলমলে? কেন করলে এত বড় ক্ষতি? হে জগন্নাথের, আমি কি করবো? আমাকে ঝলমলের কাছে যেতে হবে। একটাও গাড়ি নিয়ে আমি কি করে পৌঁছাবো ঝলমলের কাছে?
পাচ্ছি না আমি ঝলমলের কাছে কি করে পৌঁছাবো ঠাকুর। আমার ঝলমলের খেয়াল রেখো, তুমি ওকে রক্ষা করো। আমাকে ওর কাছে পৌঁছাতে হবে যেভাবে হোক। ঝলমল আমি আসছি, ঝলমল আমাকে ঝলমলের কাছে পৌঁছাতে হবে। ঝলমল প্লিজ কথাটা বোঝাচ্ছে আপনার দিকে লক্ষ্মী, প্লিজ প্লিজ ফর গড সেক আমার কথাটা বোঝাচ্ছে। ঋষি ঋষি শোনো, তুমি শোনো আমার কথা। শুনবো মেহুলি, আমি তো শোনো, আমি বলছি তোমাকে, তুমি বুঝতে পারছো ঝলমল আনকনসিয়াস, ও আনকনসিয়াস ঋষি, তারপরেও আলোর নাম নিচ্ছে। এটা কতটা ভয়ঙ্কর তুমি বুঝতে পারছো না? ও তার মানে ওই মহিলা কি না কি করেছে, কিভাবে আমাদের ছেলেটার মাথা চিবিয়ে খেয়েছে। ঋষি হয়তো হতে পারে ও এমন কিছু তুগুন করেছে, এমন কিছু করেছে যার জন্য আজকে ঝলমলের এই অবস্থা। ওই হয়তো না 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 ঋষি, আমি কোনোভাবেই মহিলাকে আমার ছেলের কাছে ঘেঁচতে দেবো না। তুমি কোথায়? ও নো, পেশেন্ট তো সিঙ্ক করছে। নার্স, অ্যান্টিভেনাম দিন কুইক। আনতে গেছে স্যার। এখনো রেডি হয়নি, দৌড়ে গিয়ে নিয়ে আসুন রাইট নাও। প্লিজ নার্স আমার ছেলে কেমন আছে? এখন কিছু বলা যাচ্ছে না, দেখছেন তো তাড়াহুড়ো করছি। ইনজেকশনটা না দিতে পারলে বাচ্চাটাকে বাঁচানো যাবে না। আপনাদের ওই আলো না কে আছে তাকে ডাকুন, বাচ্চাটা বারবার তার নাম করছে। কিন্তু কিছু তো বলে যান, শোনো না। ওদের কাজ ওদের করতে দাও, এভরিথিং উইল বি ফাইন। প্লিজ প্লিজ স্ট্রং মেহুলি। আচ্ছা আচ্ছা আমার কথাটা শোনো, এবার কিন্তু আমাদের একটা কল করতেই হবে বৌদিকে, প্লিজ। হ্যাঁ ফোন করো এবার প্লিজ মেহুলি। ঋষি না, ঋষি আমি ওকে কল করবো না। তুমি কেন তোমাকে কি বললে তুমি বুঝবে? আমি কিছুতেই মহিলাকে ফোন করবো না। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? অদ্ভুত কথা বলছো। আমাদের ছেলের প্রাণ নিয়ে টানাটানি চলছে, তুমি এখনো শত্রুতা মেনটেন করবে? তোমার এত জেদ নয়। আমার দিকে তাকাও প্লিজ। এবার তোমাকে ফোন করতে হবে, তুমি বোঝার চেষ্টা করো। আমি বুঝতে চাই না ঋষি, প্লিজ আমি কল তুমি ফোন করবে না তো? লিসেন, তুমি ফোন করবে না তো? ফাইনাল না, আমি করবো না ফোন। ওকে ফাইন, যা করার আমি করছি। ঋষি তুমি আমার মরা মুখ দেখবে। ঝলমলকে সাপে কামড়িয়েছে বৌদি ভাই। মেহুলি, বাবা প্লিজ আপনি ঝলমলকে বাঁচিয়ে নিন, প্লিজ বাবা প্লিজ কিছু একটা করুন, আমার ছেলেটাকে বাঁচানো। আমি পারবো না বাঁচতে ওকে ছাড়া, প্লিজ বাবা প্লিজ কিছু করো। মেহুলি প্লিজ, তোমরা কান্নাকাটি বন্ধ করো। এটা শহরের সব থেকে বড় হসপিটাল। তাছাড়া ডাক্তার সামন্ত দেখছেন, উনি এখানকার নাম করা ডাক্তার। আমি ওনাকে বহু বছর ধরে চিনি। শক্ত হবে, শক্ত। ওই তো ডাক্তার সামন্ত। ডাক্তারবাবু, আমার নাতি এখন কেমন আছে? ডাক্তার সামন্ত, যেভাবেই হোক আমার নাতিকে আপনি বাঁচান। আমার বংশের প্রদীপ আপনার হাতে। আপনি মেডিকেল বোর্ড বসান, যেখান থেকে খুশি যে কোনো স্পেশালিস্টকে ডাকুন, কিন্তু আমার নাতিকে বাঁচান। সাপে কাটা রোগী ডাক্তার বুদ্ধিতে কি বা করতে পারবে? এই বিষ শরণ করতে পারেন শুধু বিশ্বহরি মা। কিন্তু সে কথা বললে এরা তো বিশ্বাস করবে না, উল্টে ওই খান্ডার নিয়ে আমাকে যা নয় তাই বলবে। ওদের তো ডাক্তারেই খালি ভরসা। দেখুন, আমি আপ্রাণ চেষ্টা করছি, অ্যান্টিভেনাম দেয়া হয়েছে। দেখুন, অতটুকু বাচ্চা ওর শরীরে কতটা ধকল সইতে পারবে সেটা আমি জানি। আচ্ছা, ওই মহিলা কি এসছেন যার কথা বলছিলাম তখন? মহিলা?
কোন মহিলা? না, কোনো মহিলা আসেনি আর আসবেও না। আর আমি বুঝতে পারছি না আপনারা কেন বারবার ওর নাম নিচ্ছেন। ও কি ডক্টর না নার্স? আপনারা প্লিজ বাবা যেটা বলেছে সেটা করুন, মেডিকেল বোর্ডের মিটিংটা বসান। আপনারা বুঝতে পারছেন আমার ছেলের জীবনের ব্যাপার এটা। দয়া করে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট মনিটর করুন। ইম্পর্টেন্ট কাজটা না করে আপনারা তখন থেকে মহিলা মাই ফুট, প্লিজ ইম্পর্টেন্ট কাজটা করুন। ম্যাডাম আমার কথাটা একটু শুনুন না ম্যাডাম, আমি কিছু বলতে চাই, একটু শুনুন না আমার কথাটা। কি দেখতে পাচ্ছেন না একজনের সাথে কথা বলছি? দাঁড়ান, একটু দাঁড়ান, আপনি শুনুন না, দাঁড়ান। এখানে তো কিছুই বলা গেল না। ঝলমল কোথায় আছে কি করে বুঝবো? লাইনে দাঁড়িয়ে থেকে জিজ্ঞেস করবো, এখন তো সেই সময়টুকু নেই। দাদা দাদা একটা বাচ্চা ছেলে ওকে না ছাপা কেটেছে, কোথায় দিয়ে গেছে একটু বলতে পারেন? না আমি দেখিনি, বলতে পারবো। দেখিনি, বলতে পারবেন না? দাদা একটা বাচ্চা ছেলে খুব বেশি বয়সটা, ওকে না সাপে কেটেছে, কোন দিকে নিয়ে গেছে আমাকে একটু বলতে পারবেন? দাদা একটা বাচ্চা ছেলে, ওকে এখানে নিয়ে এসছে, কোথায় নিয়ে গেছে আমাকে একটু বলবেন দয়া করে? আপনি কি সাপে কাটা বাচ্চাটাকে খুঁজছেন? হ্যাঁ, ওর নাম ঝলমল, ওকে সাপে কেটেছে। ওই সোজা গিয়ে ডান দিকে। কিন্তু বাচ্চাটার অবস্থা খুবই খারাপ, বাঁচার আশা খুব কম। না, খবরদারি কথা বলবেন না আপনি। আমার জন্মে কিচ্ছু হয়নি, জন্ম ঠিক জন্মে জগন্নাথ দেব, আমার জন্মালে কেন করবে এটা? আমার জন্মালে কেন রাখো তুমি? জন্মল আলমা এসে গেছে। জন্মল আমি আসছি তোর কাছে। জন্মল তোর আলমা এসে গেছে। জন্মল সে কি? আমি তো জানতামই না। মেহুলি, ডাক্তারবাবু বড় বৌমাকে খবর দিতে বলেছিলেন, তোমার তো তক্ষুনি ফোন করা উচিত ছিল। মেহুলি তুমি বুঝতে পারছো না, এটা একটা সংকটজনক পরিস্থিতি। আলো চোর হোক, বস্তির মেয়ে হোক, আর যাই হোক, সে যদি আমার নাতির প্রাণ বাঁচাতে পারে, তোমাকে পায়ে ধরতে হলে আলো তুমি তাই ধরবে। বৌদি তুমি এসে গেছো বৌদি, থ্যাংক গড। বৌদি ঝলমলে ওই কেবিনে আছে বৌদি, প্লিজ তুমি একবার দেখো না, বারবার তোমার নাম নিচ্ছে, প্লিজ বৌদি যাও। আমি যাচ্ছি। জন্মল না, কোথাও যাবে না তুমি এক পাও বাড়াবে না জলমলের দিকে। আমাকে যেতে দে, তোর যা বলা হয় তুই আমাকে বল, আমি সবটা শুনবো। জলমলকে আমাদের মাঝে আনিস না, দয়া কর। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। মেহুলি জেদ করো না, ওকে যেতে দাও ভেতরে। আই বেগ ইউ মেহুলি, প্লিজ এরকম করো না, প্লিজ এরকম করো না, ফর গড সেক। দেখো বৌদি যখন চলে এসেছে, বৌদিকে একবার দেখতে দাও ঝলমলকে, প্লিজ। আমি কারুর কোনো কথা শুনতে চাই না, বন্ধ করো তোমরা। ছোট আমি একবার যাবো, আমি একবার জলমলের কাছে যাবো, আবার চলে আসবো। তোমার এই নাকামিটা বন্ধ করে তুমি যাবে এখান থেকে। আমি তো তুমি বুঝতে পারছো না আমার ছেলেটার আজকে এই অবস্থা তোমার জন্য। বুঝতে পারছো না তুমি বস করে আজকে ওকে এই পরিস্থিতিতে নিয়ে এসছো। কি করলে তুমি? নোংরা ছোট লোক মহিলা। কি করলে এটা তুমি? এটা কি করলে? কেন করলে? দিদিভাই আমার ছেলে আমাকে আর চিনতে পারে না, ও সারাক্ষণ খালি আনো। তোমার জন্য আজকে আকাশ স্কুল থেকে পালিয়ে গেল, তোমার জন্য আজকে ওকে সাপের ঝবল খেতে হলো। বুঝতে পারছো তুমি সেটা? তুমি ওর কত বড় ক্ষতি করে দিলে। তোমার ওকে বস করে ওর মাথাটা খেয়ে লাভ হলো না, ওইটা থেকে তোমার শান্তি হলো না, ওকে তুমি মৃত্যুর দিকে ঠেলে দিলে। আমার ছেলেটাকে শেষ করে দিলে। তুমি এটা ডাইনি। যা বলার হয় তুই আমাকে বল, যা বলার হয় তোর, যা ইচ্ছা হয় তাই বল। আমাকে শুধু একবার আমার বাচ্চাটাকে দেখতে দে, একবার জলমলকে দেখতে দে। আমি তোর পায়ে পড়ি, আমি তোর পায়ে পড়ছি। না দিদিভাই তুমি যাবে না, তুমি যা, জলমলকে শেষ করে দেবে। না মেহুলি, বৌদিকে যেতে দাও। জলমল আমি এসে গেছি। জলমল বাইরে থেকে পেশেন্টরা হাঁটতে পারে না। আপনি ঠিক বাড়ি যান না। না শুনুন আমি আলোমা, ও আমার কথা বলছে, আমাকে একটু ওর কাছে যেতে দিন। জলমল
ঝলমল ঝলমল, এই তো ঝলমল। হ্যাঁ ঝলমল বাবু, আমি এসে গেছি, কথা বল আমার সাথে, আমার দিকে তাকা। ও ঝলমল, ঝলমল কথা বল না আমার সাথে। হ্যাঁ ওরম করে আছিস কেন, কথা বল। ও ঝলমল আমার দিকে তাকা বাবা, এই তো তোর আলো মা এসে গেছে। ও ঝলমল, ঝলমল। ডাক্তারবাবু চোখটা বন্ধ করে ফেললো কেন? এখন তো তাকিয়েছিল। আপনি শুনুন, আমায় দেখতে দিন, আপনি শুনুন একটু। দেখুন অনেকটা বীজ গেছে ওর শরীর, আমাদের একটু সময় দিন, আপনি বাইরে ওয়েট করুন। দেখুন আমি এখানে চুপটি করে দাঁড়িয়ে থাকবো, আপনাদেরকে বিব্রত করবো না। আমি শুধু এখানে থাকতে চাই আমার ঝলমলের কাছে। ও তো আমাকে খুঁজছিল, আমি তোর আলো মা, একটু থাকতে দিন না। আমি কথা বলবো না, চুপ করে থাকবো। দেখুন ম্যাডাম, আমাদের যা করার আমরা করেছি, বাকিটা সময় আর ভবিতব্যের হাতে। আপনি প্লিজ বাইরে যান। কি বলছেন আপনি? হ্যাঁ আমার ঝলমলের কিছু হবে না। ঝলমল, আলো মা এসে গেছে, একটু কথা বল বাবু, কথা বল। ম্যাডাম আমাদের করণীয় যা ছিল আমরা সবটা করেছি, আপনি বাইরে যান। এই নিয়ে যাও। না ঝলমল কিছু হবে না, আমার জগন্নাথ দেব এত কঠিন হতে পারে না, সব ঠিক হয়ে যাবে। ঝলমল সব ঠিক হয়ে যাবে, তুই ঠিক হয়ে যাবি বাবু, আমি আছি, আমি এসে গেছি। ঝলমল, ঋষি প্লিজ ওকে বার করো। আমাকে ছাড়ো না, আমার ঝলমল, না আমার ঝলমল, ঠিক হয়ে যাবে।